প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা জব একাডেমিতে স্বাগতম। আজকের আমি যে ভিডিওটি নিয়ে আসলাম সেটা হলো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। বিভিন্ন পরীক্ষায় আসা অত্যাধিক গুরুত্বপূর্ণ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনগুলি নিয়ে এসেছি। আপনারা যদি হাজার হাজার প্রিপোজিশন পড়েন তাহলে মুখস্থ করতে পারবেন, একটু বুঝে পড়তে হবে। আমি তো নিয়মগুলো দেখিয়েছি, আর এখন আমি ধারাবাহিক অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এবং আমার অন্যান্য বিষয়ের তো ভিডিও আছে, সেগুলোও দেখবেন। তো অ্যাবাউন্ড ইন প্রচুর পরিমাণে থাকা, ফিশ অ্যাবাউন্ড ইন দিস পন্ড। আপনাদের এই জায়গাটা আমাদের পরীক্ষা হলে শূন্যস্থান থাকবে। এখানে অ্যাবাউন্ডের পর ইন বসে, অর্থাৎ প্রচুর পরিমাণে থাকা। অ্যাকম্পানিড বাই সঙ্গী হওয়া, হি ওয়াজ অ্যাকম্পানিড বাই হিজ ফাদার। এসিসি ও এম অ্যাকম্পানিড, PANID অ্যাকম্পানিড বাই সঙ্গী হওয়া, হি ওয়াজ অ্যাকম্পানিড বাই হিজ ফাদার। আবার অ্যাকম্পানিড উইথ একসঙ্গে ঘটা, অ্যাকম্পানিড উইথ এটা হলো একসঙ্গে ঘটা। যেমন আই হ্যাভ ফিভার অ্যাকম্পানিড উইথ হেডেজ, অর্থাৎ আমার জ্বর আছে এবং একসঙ্গে মাথা ব্যথাও আছে, এই জন্য এরকম অর্থে বুঝতে হলে অ্যাকম্পানিটের পরে উইথ বসে, তাহলে অ্যাকম্পানিড বাইও বসে, অ্যাকম্পানিড উইথও বসে। আমার সেন্টেন্সের উপরে সেন্টেন্স পরে আমি বুঝবো যে আমার অ্যাকম্পানিড বাই বসবে না উইথ বসবে। এরপরে অ্যাকোয়েন্টেড উইথ অর্থাৎ পরিচিত, আই অ্যাম অ্যাকোয়েন্টেড উইথ হিম, আই অ্যাম অ্যাকোয়েন্টেড উইথ হিম, অ্যাকোয়েন্টেড উইথ অর্থাৎ পরিচিত। আপনারা একেবারে এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কিন্তু মুখস্থই করতে হবে, বারবার পড়লে মুখস্থ হয়ে যাবে। এরপরে অ্যাবাউন্ড উইথ অর্থাৎ প্রচুর পরিমাণে থাকা, আর অ্যাবাউন্ড ইন এখানেও প্রচুর পরিমাণে থাকা ছিল, আর অ্যাবাউন্ড উইথ প্রচুর পরিমাণে থাকা ছিল। এখানে একটু সেন্টেন্সের উপরে নির্ভর করে চেঞ্জ আছে। যেমন দি রিভার অ্যাবাউন্ড উইথ ফিশ, দি রিভার অ্যাবাউন্ড উইথ ফিশ, অর্থাৎ নদীটিতে প্রচুর পরিমাণ মাছ আছে। তো এখানে প্রচুর পরিমাণে থাকা, এখানে সমস্ত নদীটাই মাছ নাই, কোনো একটা অংশে, এজন্য দ্য রিভার অ্যাবাউন্ড উইথ ফিশ। অ্যাবাইড বাই মেনে চলা, ইউ শুড অ্যাবাইড বাই দ্য রুলস, ইউ শুড অ্যাবাইড বাই অর্থ মেনে চলা, অ্যাবাইড বাই মেনে চলা, ইউ শুড অ্যাবাইড বাই। পরীক্ষা হলে কিন্তু এই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আসবে শূন্যস্থান, এই জন্য আমি কিন্তু সেন্টেন্স আকারে দেখিয়েছি। যেমন এরপরে যে প্রিপোজিশনে থাকবে সেটা কীভাবে থাকতে পারে, এমন আছে হুবহু এই বাক্যই থাকতে পারে, কারণ এটাতে বিভিন্ন পরীক্ষায় আসা সেখানে বাক্য থেকে নিয়ে এসেছি। অ্যাবসেন্ট ফ্রম অনুপস্থিত, অ্যাবসেন্ট ফ্রম অনুপস্থিত। আর এটাতে যদি আপনাকে হি ওয়াজ অ্যাবসেন্ট ফ্রম স্কুল, শি ওয়াজ অ্যাবসেন্ট ফ্রম স্কুল, যেমন হি ওয়াজ অ্যাবসেন্ট ড্যাশ স্কুল ফ্রম স্কুল। অ্যাড টু যোগ করা, অ্যাড টু দ্যাট, অ্যাড টু যোগ করা, অ্যাড দিস টু দ্যাট, অ্যাড দিস টু দ্যাট। অ্যাডিক্টেড টু আসক্ত হওয়া, যেমন হি ইজ অ্যাডিক্টেড টু। আমার যে বাক্য দেওয়া থাকবে, অর্থাৎ আমার যে প্রিপোজিশন যে আসবে সেটা আমি এটা দেখলেই বুঝতে পারবো যে অ্যাডিক্টেডের পরে টু বসবে, অ্যাডিক্টেড টু আসক্ত হওয়া, কারণ আমি যদি বারবার পড়ি তাহলেই পারবো। এরপরে অ্যাডজাসেন্ট টু সংলগ্ন, যেমন হিজ স্কুল ইজ অ্যাডজাসেন্ট টু হিজ হাউস, তো অ্যাডজাসেন্ট টু সংলগ্ন। তারপরে অ্যাবজর্বড ইন নিবিষ্ট হওয়া, যে হি ইজ অ্যাবজর্বড ইন স্টাডিজ, অ্যাবজর্বড ইন নিবিষ্ট, যে হি ইজ অ্যাবজর্বড ইন স্টাডিজ। তারপর অ্যাক্সেস টু প্রবেশাধিকার, পাবলিক হ্যাজ নো অ্যাক্সেস টু দিস গার্ডেন। যদি বারবার একটু পড়েন, বারবার যদি ভিডিওটা দেখেন, তাহলে আপনাদের মুখস্থ হয়ে যাবে। আর মুখস্থ করার জন্য বারবার পড়তে হবে সেটা না, দুই একবার দেখলেন, আবার যখন ভালো লাগে এবং বই পড়লেন পারবেন। অ্যাক্সেস টু প্রবেশাধিকার, পাবলিক হ্যাজ নো অ্যাক্সেস টু দিস গার্ডেন। এরপরে অ্যাফেকশনেট টু স্নেহশীল, হি ইজ অ্যাফেকশনেট টু মি, অ্যাফেকশনেট টু স্নেহশীল, অ্যাফেকশনেটের পরে টু, অ্যাফেকশনেট টু স্নেহশীল, যেমন হি ইজ অ্যাফেকশনেট টু মি। এরপরে অ্যাফ্রেড অফ ভীত, আই অ্যাম অ্যাফ্রেড অফ গোস্ট, অ্যাফ্রেড অফ ভীত ম্যাক্সিমাম পরীক্ষা আসে, অ্যাফ্রেড অফ ভীত, আই অ্যাম অ্যাফ্রেড অফ গোস্ট, আমার এই সেন্টেন্সে আসতে পারে হুবহু। এরপরে এগ্রি উইথ রাজি হওয়া, যেমন আই এগ্রি উইথ ইউ অন দিস পয়েন্ট, এগ্রি উইথ অর্থ রাজি হওয়া, আই এগ্রি উইথ ইউ অন দিস পয়েন্ট, অর্থাৎ এই বিষয়ে আমি তোমার সাথে রাজি। এগ্রি উইথ রাজি হওয়া, এগ্রি উইথ রাজি হওয়া। অল্টারনেটিভ টু বিকল্প, দিস কোশ্চেন ইজ অল্টারনেটিভ টু
এই টু হলো আমাদের প্রিপোজিশন অল্টারনেটিভ টু দ্যাট, দিস কোশ্চেন ইজ অল্টারনেটিভ টু দ্যাট। তাহলে অল্টারনেটিভ টু এটা বিকল্প, দিস কোশ্চেন ইজ অল্টারনেটিভ টু দ্যাট। অ্যাবাউন্ড ইন প্রচুর পরিমাণে থাকা, ফিশ অ্যাবাউন্ড ইন দিস পন্ড। অ্যাকম্পানিড বাই সঙ্গী হওয়া, হি ওয়াজ অ্যাকম্পানিড বাই হিজ ফাদার, হি ওয়াজ অ্যাকম্পানিড বাই হিজ ফাদার। অ্যাকম্পানিড উইথ একসঙ্গে ঘটা, আই হ্যাভ ফিভার অ্যাকম্পানিড উইথ হেডেজ। অ্যাকোয়েন্টেড উইথ পরিচিত, আই অ্যাম অ্যাকোয়েন্টেড উইথ হিম। অ্যাবাউন্ড উইথ প্রচুর পরিমাণে থাকা, দ্য রিভার অ্যাবাউন্ড দ্য রিভার অ্যাবাউন্ড উইথ ফিশ। অ্যাবাইড বাই মেনে চলা, ইউ শুড অ্যাবাইড বাই দ্য রুলস। অ্যাবসেন্ট ফ্রম অনুপস্থিত, হি ওয়াজ অ্যাবসেন্ট ফ্রম স্কুল। অ্যাড টু যোগ করা, অ্যাড দিস টু দ্যাট। অ্যাডিক্টেড টু আসক্ত, হি ইজ অ্যাডিক্টেড টু উইন। অ্যাডিক্টেড টু আসক্ত, হি ইজ অ্যাডিক্টেড টু উইন। অ্যাডজাসেন্ট টু, হিজ স্কুল ইজ অ্যাডজাসেন্ট টু হিজ হাউস। অ্যাবজর্বড ইন, হি ইজ অ্যাবজর্বড ইন স্টাডিজ, সে পড়াশোনায় নিবিষ্ট। অ্যাবজর্বড ইন স্টাডিজ। অ্যাক্সেস টু প্রবেশাধিকার, পাবলিক হ্যাজ নো অ্যাক্সেস টু দিস গার্ডেন। অ্যাফেকশনেট টু স্নেহশীল, হি ইজ অ্যাফেকশনেট টু মি। অ্যাফ্রেড অফ ভীত, আই অ্যাম নট অ্যাফ্রেড অফ ঘোস্ট। এগ্রি উইথ রাজি হওয়া, আই এগ্রি উইথ ইউ অন দিস পয়েন্ট। অল্টারনেটিভ টু বিকল্প, দিস কোশ্চেন ইজ অল্টারনেটিভ টু দ্যাট। এরপরে আমাদের আরও কতগুলো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আছে, তাহলে আমরা সেগুলো দেখি। অ্যালো ফ্রম দূরে থাকা, অ্যালো ফ্রম দূরে থাকা। কিপ ইউর সেলফ অ্যালো ফ্রম ব্যাড কোম্পানি, অর্থাৎ খারাপ বন্ধু থেকে দূরে থাকো, এটা অ্যালো ফ্রম দূরে থাকা। অ্যাম্বিশন ফর উচ্চাকাঙ্ক্ষা, হি হ্যাজ নো অ্যাম্বিশন ফর ফেম ইন লাইফ। অ্যাম্বিশন ফর উচ্চাকাঙ্ক্ষা, হি হ্যাজ নো অ্যাম্বিশন ফর ফেম ইন লাইফ। এইম অ্যাট লক্ষ্য করা, হি এইমড হিজ গান অ্যাট দ্য বার্ড। হি এইমড হিজ গান অ্যাট দি বার্ড, সে পাখিটির দিকে তার বন্দুক তাক করলো বা লক্ষ্য করলো। অ্যালার্মড অ্যাট আতঙ্কিত, উই ওয়ার অ্যালার্মড অ্যাট দ্য নিউজ। অ্যালার্মড অ্যাট আতঙ্কিত। অ্যালাউড টু বিলি করা, ওয়ান রুম হ্যাজ বিন অ্যালাউটেড টু হিম বা বরাদ্দ করা। তারপরে অ্যাকর্ডিং টু অনুসারে, অ্যাকর্ডিং টু ইউর অর্ডার আই ওয়েন্ট দেয়ার। অ্যাকর্ডিং টু অনুসারে। অ্যাকুজড ফর অভিযুক্ত, হি ওয়াজ অ্যাকুজড ফর থেফট, অভিযুক্ত। এডমিট ইন্টু প্রবেশাধিকার দেওয়া, হি ওয়াজ এডমিটেড ইন্টু দ্য রুম। অ্যাফেকশন ফর স্নেহ, দ্য টিচার ফিলস অ্যাফেকশন ফর এভরি পিউপিল মানে ছাত্র, স্টুডেন্ট। দ্য টিচার ফিলস অ্যাফেকশন ফর এভরি পিউপিল, অ্যাফেকশন ফর। এংরি উইথ কারোর সাথে রাগান্বিত, এখানে কোনো ব্যক্তির সাথে রাগান্বিত। আবার এংরি ফর কোনো কিছুর জন্য রাগান্বিত। আর এংরি অ্যাট ব্যক্তি ছাড়া অন্যভাবে যদি কোনো ক্রুব্ধ থাকে তাহলে এংরি উইথ কারোর সাথে রাগান্বিত ব্যক্তির সাথে, যে হি ইজ এংরি উইথ মি ফর স্পিকিং অ্যাগেনস্ট হিম। প্রথমটা ছিল কি উইথ, যে হি ইজ এংরি উইথ মি, এংরি ফর মি, হি ইজ এংরি উইথ মি ফর স্পিকিং, অর্থাৎ কথা বলার জন্য সে আমার রাগ, অ্যাগেনস্ট হিম তার বিরুদ্ধে কথা বলার জন্য সে আমার সাথে রাগ। প্রথমে ছিল কি এংরি উইথ মি, এই যে ব্যক্তি এজ উইথ বসে। আর এই স্পিকিং অ্যাগেনস্ট হিম, অর্থাৎ এখানে ব্যক্তি ছাড়া অন্য কোনো বিষয় যে কোনো কিছুর জন্য, সেই জন্য ফর, অর্থাৎ তার সাথে আমি কথা বলেছি, তার বিরুদ্ধে কথা বলেছি, এই জন্য সে রাগ করেছে। এই ফর হলো জিয়া এই যে স্পিকিংয়ের জন্য, অ্যাগেনস্ট হিম, অর্থাৎ এটা কোনো একটা বিষয়ের জন্য। আর এংরি অ্যাট ব্যক্তি ছাড়া ক্রুদ্ধ, যেমন আই অ্যাম এংরি অ্যাট ইউর কন্ডাক্ট, এটা তোমার কোনো ব্যক্তি ছাড়া যদি রাগান্বিত হয়
তাহলে যেমন হি ইজ এংরি উইথ মি, এখানে ব্যক্তি মি ব্যক্তি, এজন্য কিন্তু উইথ বসছে। যেমন আই এম এংরি অ্যাট ইউর কন্ট্যাক্ট, এই অ্যাট ইউর কন্ট্যাক্ট ব্যক্তির জন্য না, ব্যক্তির সাথে না, এই তার কন্ট্যাক্টের জন্য সে এংরি করছে। আর এই জায়গায় এংরি করছে উইথ মি, হি ইজ এংরি উইথ মি, সে আমার সাথে রাগান্বিত, ব্যক্তির সাথে রাগান্বিত। আর এখানে সেই ব্যক্তি যে কথাগুলো বলছে তার সাথে রাগান্বিত। যেমন আই এম এংরি অ্যাট ইউর কন্ডাক্ট, অর্থাৎ তার কথায় বা তার চুক্তিতে সে রাগান্বিত, সেটা বলছে। অ্যানয়েড উইথ অ্যা পার্সনের সাথে যদি হয় তাহলে অ্যানয়েড উইথ ফর সামথিং, অন্য কোনো বিষয় হলে ফর বসবে, অ্যানয়েড উইথ বসবে, বা অন্য কোনো বিষয় হলে অ্যানয়েড ফর বসবে। এটা বিরক্ত এসে বোঝাল। যেমন আই ওয়াজ অ্যানয়েড উইথ হিম, আমি তার সাথে রাগান্বিত, এই জায়গায় অ্যানয়েডের উপর উইথ বসছে ব্যক্তির সাথে, ওইটা এংরির মতনই। আবার ফর বিং লেট বলছে কি আই অ্যাম অ্যানয়েড উইথ হিম, আমি তার সাথে রাগান্বিত, ফর বিং লেট দেরি করার জন্য, এই ফর বসছে এই দেরি করার জন্য, এই জন্য বসছে ফর, অর্থাৎ অন্য কোনো বিষয়ে। যেমন এখানেও ছিল যে এখানে ফর বসছে কি অন্য ব্যক্তির সাথে উইথ বসছে বা অন্য বিষয়ে ফর বসছিল, আর ব্যক্তি ছাড়া যদি সে কোনো রাগান্বিত থাকে তার সে জায়গায় অ্যাড বসে। আর এটা হচ্ছে একই রকম, যেমন অ্যানয়েড উইথ যদি পার্সন হয়, অ্যানয়েড ফর যদি অন্য কিছু বিষয় হয়, তাহলে সেটা আপনারা খেয়াল করলেন, আসলে বুঝতে পারছেন। এই কটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট। অ্যানশাস অ্যাবাউট বা ফর উদ্বিগ্ন, আই এম অ্যানশাস অ্যাবাউট ইউর হেলথ, হি ইজ অ্যানশাস ফর গেটিং এ জব, এখানে অ্যানশাস ফর। যেমন শি ইজ অ্যানসার ফর গেটিং এ জব, অর্থাৎ চাকরির জন্য সে উদ্বিগ্ন। এ বলছে অ্যাকুস্টুমেট টু অভ্যস্ত, আই এম অ্যাকুস্টুমেট টু সাজ অ্যা লাইফ, অ্যাকুস্টুমেট টু অভ্যস্ত, এটার এই বাক্যটা আই এম অ্যাকুস্টুমেট টু সাজ অ্যা লাইফ, অ্যাকুইট অন অফ, এটা এসে এখানে অন বসে অথবা অফ বসে, অ্যাকুইট ACQUIT অ্যাকুইট অনও বসতে পারে অফও বসতে পারে, অর্থাৎ খালাস দেওয়া, অ্যাকুইট অন অথবা অফ। যেমন আই অ্যাকুইট ইউ অফ দ্য চার্চ, এই অফ, এখানে অ্যাকুইট অন এটা অফ হিসেবে বলতে হয় যে অ্যাকুইট অফ, এখানে এই অনের মতো কাজ করে, যে আই অ্যাকুইট ইউ অফ দ্য চার্চ। অ্যাডমিট অফ স্বীকৃতি পাওয়া, যে ইউরস কন্ডাক্ট অ্যাডমিটস অফ নো এক্সকিউজ, অ্যাডমিট অফ স্বীকৃতি পাওয়া। তারপর অ্যাডমিট টু ভর্তি হওয়া, হি ওয়াজ অ্যাডমিটেড টু ক্লাস 6, অ্যাডমিট টু ভর্তি হওয়া, যেমন হি ওয়াজ অ্যাডমিটেড টু ক্লাস। এটা আরেকবার পড়ছি, শুনেন। অ্যালো ফ্রম দূরে থাকা, কিপ ইউর সেলফ অ্যালো ফ্রম ব্যাড কোম্পানি, অ্যালো পেপার ফ্রম বসে প্রিপোজিশন। অ্যাম্বিশন ফর উচ্চাকাঙ্ক্ষা, হি হ্যাজ নো অ্যাম্বিশন ফর ফেম ইন লাইফ। এইম অ্যাট লক্ষ্য করা, হি এইমড হিজ গান অ্যাট দ্য বার্ড। অ্যালার্মড অফ আতঙ্কিত হওয়া, উই ওয়ার অ্যালার্মড অ্যাট দ্য নিউজ। অ্যালাউড টু বিলি করা বা বরাদ্দ করা, ওয়ান রুম হ্যাজ বিন অ্যালাউটেড টু হিম। অ্যাকর্ডিং টু অনুসারে, অ্যাকর্ডিং টু ইউর অর্ডার আই ওয়েন্ট দেয়ার। অ্যাকুজড ফর অভিযুক্ত, হি ওয়াজ অ্যাকুজড ফর থেফট। অ্যাডমিটেড ইন্টু প্রবেশাধিকার দেওয়া, হি ওয়াজ অ্যাডমিটেড ইন্টু দ্য রুম। অ্যাফেকশন ফর স্নেহ, দ্য টিচার ফিলস অ্যাফেকশন ফর এভরি পিউপিল। এংরি উইথ কারোর সাথে রাগান্বিত, ব্যক্তির সাথে, যেমন হি ইজ এংরি উইথ মি, কোনো কিছুর সাথে, ফর স্পিকিং অ্যাগেনস্ট হিম। আর ব্যক্তি ছাড়া আই অ্যাম এংরি অ্যাট ইউর কন্ডাক্ট। অ্যানয়েড উইথ পার্সনের সাথে, ফর অ্যানয়েড উইথ, আর যদি পার্সন হলে উইথ, এবং সামথিং বা অন্য কিছু বিষয় হলে ফর, বিরক্ত হওয়া, অ্যানয়েড অর্থে বিরক্ত হওয়া। যেমন আই ওয়াজ অ্যানয়েড উইথ হিম, যেহেতু পার্সন হিম এই জন্য অ্যানয়েড উইথ বসছে। আর কোনো কিছুর জন্য ফর
বিং লেট দেরি হওয়ার জন্য, অ্যাংশাস অ্যাবাউট বা ফর, আই এম অ্যাংশাস উদ্বিগ্ন, অ্যাংশাস উদ্বিগ্ন, আই এম অ্যাংশাস অ্যাবাউট ইউর হেলথ। তারপরে অ্যাকুস্টোমেট টু অভ্যস্ত, আই এম অ্যাকুস্টোমেট। আর এখানে অ্যাংশাস অ্যাবাউট আছে, অ্যাংশাস ফর হবে যে হি ইজ অ্যাংশাস ফর গেটিং এ জব। অ্যাকুস্টোমেট টু অভ্যস্ত, আই এম অ্যাকুস্টোমেট টু সাচ লাইফ। অ্যাকোয়েট ওয়ান অনর্থে অফ খালাস দেওয়া, আই অ্যাকোয়েট ইউ অফ দ্য চার্জ। অ্যাডমিট অফ স্বীকৃতি পাওয়া, ইউরস কন্ট্রাক্ট অ্যাডমিটস অফ নো এক্সকিউজ। অ্যাডমিট টু ভর্তি হওয়া, হি ওয়াজ অ্যাডমিটেড টু ক্লাস 6। সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, যদি আমার চ্যানেলটি ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন এবং এই প্রিপোজিশনগুলো দেখবেন। ধারাবাহিকভাবে যদি আমার ভিডিওগুলো দেখেন, ইনশাল্লাহ সরকারি চাকরি একেবারেই সহজ, একটু চেষ্টা করলেই পারবেন। কিন্তু আপনাদের বিভিন্ন বই পড়তে হবে, আমার ভিডিওগুলো দেখতে হবে এবং সর্বোপরি আপনাদের পর্যাপ্ত পরিমাণ চেষ্টা করতে হবে এবং কম্পিউটার টাইপ করতে হবে এই কম্পিউটার লেভেলের চাকরির জন্য। আজকের এই পর্যন্তই, পরবর্তীতে ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। ভালো থাকবেন সবাই।